আজ 26 তারিখ, 26/7। প্রতি বছরই আসে এই দিনটা, আর অ্যাজ ইউজুয়াল আমি প্রতি বছরই আজকের দিনটা ফাঁকা রাখার চেষ্টা করি। এবছরও রেখেছিলাম, ভেবেছিলাম কোথাও একটু যাবো, বেরোবো একটু ঘুরতে, কিন্তু ইচ্ছা করলো না। সারাটা দিন বাড়িতে বসেই কেটে গেল সময়টা, ভালো লাগলো। তো 26শে জুনটা ঠিক আছে, সালটা ঠিক নেই। না এটা 2021, 2022, 2023, কিন্তু না এটা 24, ডেটটা ঠিক আছে। এই 26 তারিখেই কিছু কথা না বললেই নয়, তাই ভাবি কিছু কথা আপনাদের সঙ্গে জিজ্ঞাসা করবো। প্রথম কথা হচ্ছে একটাই, কোনো সম্পর্ক, সে যে কোনো সম্পর্ক হতেই পারে, বাধা ধরা কোনো সম্পর্ক নেই, যে কোনো বন্ধু সম্পর্ক, মা বাবা সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দেন ভালোবাসার সম্পর্ক, সে যে সম্পর্কই হোক, মেন নিডটা কি দরকার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে? আমার তো মনে হয় বিশ্বাস। বিশ্বাস যদি কোনো সম্পর্কে না থাকে একে অপরের প্রতি, তাহলে সেই সম্পর্ক কোনোদিনই আগিয়ে নিয়ে যাওয়া যায় না। বেসিক নিড, একটা রিলেশনের বেসিক নিড আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে ট্রাস্ট। একে অপরের প্রতি যে বিশ্বাসটা, ভরসা, সেটা যদি না থাকে কখনোই একটা সম্পর্ককে দীর্ঘায়িত করা সম্ভব নয়। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত হতে পারে, কিন্তু আমার মতামত এটা। দ্বিতীয়ত, আমরা তো মানুষ বলে নিজেকে সব জায়গায় চিৎকার করে বেড়াই, বলে বেড়াই মানুষের চামড়া আছে বলে আমরা মানুষ। মান এবং হুঁশ দুটোই আমাদের আছে কি? আমরা কখনো নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে কেন কিছু কথা জিজ্ঞাসা করতে পারি না বা করি না? একটা ঘরে, ফাঁকা ঘরে একটা আয়নার সামনে নিজেকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে কয়েকটা প্রশ্ন আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করব। প্রথম কথা, আমি যেটা করেছি সেটা সঠিক না বেঠিক? আমি তো কোনো ভুল, আমি ভুল কিছু করিনি তো, কেন জিজ্ঞাসা করবো না? কেন সেই জায়গাটার ক্ল্যারিফিকেশান আমরা নেব না যে আমার এন্ড থেকে তো কোনো ভুল হয়নি? না, শুধুই অহংকার, দাম্ভিকতার মধ্যে বেঁচে থেকে শুধু লোকের দোষ ধরে যাব প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত, এটা তো ঠিক নয়। সামান্য একটা জিনিস, দাম্ভিকতা এবং অহংকার থেকে বেরিয়ে এসে নিজেকে নিজে জিজ্ঞাসা করি না বাবা, দেখি না মন কি বলে। আমি তো আমার অন্তরাত্মাকে জিজ্ঞাসা করছি যে আমি ভুল করিনি তো? পুরনো কথাগুলো চিন্তা করে যে আমি এই কাজটা করেছি বা অমুক জিনিসটা করেছি, এখানে আমার ভুল তো মানুষ মাত্রই ভুল হতে পারে, তা বলে আমি নিজেকে নিজে জাস্টিফাই কেন করব না? সবসময় অহংকার আর দাম্ভিকতার ভিতর দিয়ে আমি কেন যাব? দ্বিতীয় প্রশ্ন যেটা আমার মনে হয় আমাদের নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত, হয় না? আমি কাউকে, সে যেই হোক, সে যে কোনো ধরনের ভালোবাসা হোক, আমি কাউকে ভালোবাসি, আমার ভালোবাসা তো নিখুঁত আমি মনে করি আমার এন্ড থেকে। এক একজনের এন্ড থেকে এক একজন সেটা মনে করে। তাহলে আমার অপোজিট সাইডে যে আছে তার আমি খারাপ কি করে চাইতে পারি? আমি আমার ভালোবাসার মানুষটার খারাপ কি করে চাইতে পারি? আমার ভালোবাসার মানুষটা খারাপ, কিন্তু আমার ভালোবাসাটা সঠিক, বোঝার ব্যাপার আছে এই জায়গাটায়। তাহলে আমি তার খারাপ চাইবো কী করে? আমার ভালোবাসা তো ভুল ছিল না, ভুল ছিল আমার ভালোবাসার মানুষটা। তো তার জন্য আমি কেন তাকে, আমি আমার ভালোবেসে যে কথাগুলো দিয়েছিলাম, যে জিনিসগুলো আমি তাকে বলেছিলাম, কেন মানবো না? কেন তার খারাপ চাইবো?
হতেই পারে সে খারাপ হতেই পারে, কিন্তু আমার দিক থেকে তো আমি নিজের দিকে নিজে স্যাটিসফাইড থাকবো যে না, আমি এই জিনিসটা করিনি, আমি তাকে কথা দিয়েছি। সে খারাপ হতেই পারে, কিন্তু আমার জায়গাতে আমি ঠিক থাকবো যে আমি তাকে কথা দিয়েছি, তো কথা রাখতে হবে। এটাই, সে আমার সঙ্গে যাই করুক না কেন সেটা তার ব্যাপার। আমি কেন নিজেকে ভগবান মনে করব? কথায় কথায় আমি কেন শাস্তি দিতে যাব? আমরা মানব, আমাদের কাজ শাস্তি দেওয়া নয়, বিশেষ করে আমার কাজ তো শাস্তি দেওয়া নয়। কিসের জন্য? যে ভুল করেছে সে শাস্তি পাবে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু। আমি কি তাকে শাস্তি দেওয়া? একটা কটু কথা বলাটাও শাস্তি দেওয়া? সঙ্গে সঙ্গে কেউ একটা কথা বললো, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে তোমার ছেলে, তোমার মেয়ে যদি এরকম হতো, তাহলে তোমার কেমন লাগতো? কিসের জন্য? আগে আমাকে চিন্তা করতে হবে সে কোন কিসের উপর ভিত্তি করে কথাটা আমাকে বললো, কেন বললো, তারপরে তো আমি প্রত্যুত্তরে উত্তর দেবো, না আমি শোনা মাত্রই উত্তর দেবো। তাহলে তো এইসব যারা এই জিনিসগুলো করে বেড়ায়, যে শোনা মাত্রই সঙ্গে সঙ্গে যারা অ্যান্সার দেয়, আমি তো মনে করি তারা যদি রাস্তা দিয়ে বাইচান্স কোনো সময় যায় আর কোনো একটা কুকুরও যদি কামড়ায়, তারা সঙ্গে সঙ্গে কুকুরের পায়ে কামড় দেবে, দিতে বাধ্য। তাদের মানসিকতাটাই এই জায়গায়, কেন আমাকে করেছে, আমাকেও দিতে হবে। সে করেছে কি করেনি আমি সেটা চিন্তাই করলাম না, সে কোন পরিপ্রেক্ষিতে কথাটা বললো না বললো, এসব কোনো কিছু না। উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে আমাকে উত্তর দিতে হবে, বা তার সঙ্গে প্রতিশোধ নিতে হবে, তাকে প্রত্যুত্তরে একটা জবাব দিতে হবে। কেন? পেশেন্স কোথায়? আজ পেশেন্স কোথায় গেল? আগে তো আমাকে চিন্তা করতে হবে ধৈর্য ধরে, যে কেন সেই কথাটা বললো, কোন পরিপ্রেক্ষির উপর ভিত্তি করে কথাটা বললো। সে আমাকে একটা কথা বলেছে, প্রত্যুত্তরে আমাকে তাকে বলতে হবে। কেন? এই কোশ্চেনটা কি আমরা করতে পারি না? আর অহংকার আর দাম্ভিকতা খুব খারাপ জিনিস। আজকে পাথর, একটা উদাহরণ দিচ্ছি, একটা পাথরের ওয়েট বেশি বা ওজন, সে যাই বলি না কেন, ওয়েট বা ওজন যাই বলি না কেন, আজকে পাথর নিজের ওজনের ভারেই কিন্তু জলের তলায় ডুবে যায় বা জলে ডুবে যায়। এটা আমাদের চিন্তা করতে হবে। ওই পাথরের যদি দম্ভ থাকে, আমার থেকে শক্তিশালী কেউ নয়, তাহলে পাথর তো ডুববেই। তার এই শক্তির যে দাম্ভিকতা, এইটা নিয়েই তো সে ডুববে। আজ নয় কাল, কাল নয় পরশু, ডুবতেই হবে তাকে। তা কিসের দম্ভ, কিসের অহংকার, কি কারণ? আমি করতেই পারি অহংকার, করতেই পারি, কিন্তু সেটা যেন আমার চারিত্রে ফুটে না ওঠে, আমার চারিত্রিক বৈশিষ্ট্য যেন না হয়ে যায়। অহংকার থাকে কিসের? অহংকার থাকে শিক্ষার, অহংকার থাকা উচিত মানবিকতার, অহংকার থাকা উচিত ভালোবাসার, অহংকার থাকা উচিত কথা রাখার। সেসব নেই। অহংকার, কিছু লোকের অহংকার দেখেছি, সেসব বলা যাবে না। যাই হোক, এরকম অনেক কথা আছে যেগুলো আমরা নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেই পারি। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তো নাকি? মানুষের মূল ধর্ম যেটা হচ্ছে মানবিকতা, কোথায় সেটা? মানবিকতা কোথায়? মানবিকতা এখনকার দিনে বা আজকালকার দিনে, সবার ক্ষেত্রে বলবো না, আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো। 26 তারিখ তো, 6-8, আমার ইঞ্জিন নাম্বারও 8, তাই 8-8 মিলে গেলে 16। ভাবতে হবে আমাদেরকে, আমরা কেন
ভাবি না, কেন কিছু করি না। আজকে নর্মাল বলছি, আজকে কিছু অনেক সমাজ বিরোধী আছে আমাদের আশেপাশে, আমরা প্রতিনিয়তই দেখতে পাই, আজকে এই করেছে, কালকে ওই করেছে। তাহলে সেই সমাজ বিরোধী আমার কি করে বন্ধু হয়, আমি কি করে বন্ধুত্ব তার সঙ্গে করতে পারি? আমার এই কোশ্চেনটা সবার কাছেই থাকবে। সে আমার ক্ষতি করেনি, সে তো অন্য কারো ঘরের মা, ভাই, বোন, যাই হোক, হয়তো তাদের ক্ষতি করেছে, তাদেরকে খুন করেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাহলে সমাজ বিরোধীদের সঙ্গে আমি কি কারণে করবো? শুধু পয়সার লোভে? পয়সার জন্য নিজের মানবিকতা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি একটা সমাজ বিরোধীর সঙ্গে বন্ধুত্ব করব? ভাববো না আমরা এই জিনিসগুলো? না, এই জিনিসগুলো আমাদের ভাবনার বাইরে চলে যেতে হবে। শুধু আর্থিক লোভে? আরে সসম্মানের সহিত বাঁচিয়ে থেকে অনেক ইনকাম করা যায়। সরি, কোনো সমাজ বিরোধীর সঙ্গে, সে তো আমার ক্ষতি করেনি, তাই জন্য আমি তার সঙ্গে করবো। তাহলে আমার মানবিকতা কোথায় গেল? সে তো অন্য লোকের ক্ষতি করে বেড়াচ্ছে। কোনো সমাজ বিরোধী যদি আমাকে বলে তুই ওর সঙ্গে যদি মিশিস তাহলে আমি ওকে খুন করে দেবো, ও মা, যে ওর সঙ্গে খাড়াখাড়ি হয়ে গেলো, সমাজ বিরোধী আমার বন্ধু হয়ে গেল আবার, তাহলে তোমার ভালোবাসা কোথায় গেল? দেন কথা, কথা দিয়ে কথা রাখাটা আমার কাছে সব থেকে প্রয়োজনীয় মনে হয়। কেন কথা দিলে কথা রাখবো না? যাই হোক, আজ 26 তারিখ, 26শে জুন। আজকের দিনেই কেউ হয়েছিল খুবই। রাধে রাধে।